হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। সামনেই গ্রাম পঞ্চায়েত পরীক্ষা। তো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আবারও একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আগের পার্টগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের পার্টগুলো দেখে নিও, যেহেতু সামনে বেশ কিছু কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে, সেই জন্য এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো চলো প্র্যাকটিস ক্লাসটি শুরু করি। 92, সাতপুরা যে জাতীয় পর্বত, সাতপুরা কি জাতীয় পর্বত? তো দেখো, সাতপুরা কিন্তু স্তূপ পর্বত। চলো পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 93, ভূমিকম্পের গতি প্রকৃতি নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে? তো দেখো, এটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ, সিসমোগ্রাফ। পরের প্রশ্ন 94, নায়াগ্রা জলপ্রপাত যে নদীতে অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তোমরা যারা এই প্রশ্নটি সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও। এই প্র্যাকটিস ক্লাসটি কিন্তু সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। দেখো, 94-এর উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি, সেন্ট লরেন্স। চলো নেক্সট প্রশ্নটি দেখে নিই। 95, কাবেরী নদীতে অবস্থিত জলপ্রপাতটি কোনটি? নিচের কোনটি কাবেরী নদীতে অবস্থিত জলপ্রপাত? তো দেখো, এটা কিন্তু হয়ে যাচ্ছে শিবসমুদ্রম। চলো নেক্সট 96, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হচ্ছে দিল্লি, অপশন ডি। পরের প্রশ্নটি দেখে নিই। 97, চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? তো এটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, আসাম। পরের প্রশ্ন 98, কচ্ছ শব্দের অর্থ কী? কচ্ছ শব্দের অর্থ কী? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলময় দেশ, অপশন এ। পরের প্রশ্ন 99, ভারতের সর্বদক্ষিণ বিন্দু কোনটি? ভারতের সর্বদক্ষিণ বিন্দু কোনটি? দেখো, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, ইন্দিরা পয়েন্ট। চলো পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। প্রশ্ন নম্বর 100, মধ্যপ্রদেশের নেপানগর কী জন্য বিখ্যাত? দেখো, এটি কিন্তু নিউজ প্রিন্ট পেপারের জন্য কিন্তু বিখ্যাত। চলো পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। 101, খেতড়ি খনিটি অবস্থিত কোন রাজ্যে? তো এটি কিন্তু হয়ে যাচ্ছে গুজরাট, অপশন এ। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 102, দক্ষিণ গঙ্গোত্রী গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো এটি কিন্তু আন্টার্কটিকায়। চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 103, কাভারাত্রি ও মিনিকয় দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? কত ডিগ্রি চ্যানেল? তো এটি হয়ে যাচ্ছে অপশন এ, 9 ডিগ্রি চ্যানেল, সঠিক উত্তর। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু রেগুলার বেসিসে এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা করতে থাকো। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 104, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কোথায় গড়ে ওঠে?
এই প্র্যাকটিস ক্লাসটি কিন্তু সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো এটি কিন্তু হয়ে যাচ্ছে ঘুষুরি, অপশন বি। চলো পরের প্রশ্ন 105, গারো ও খাসি উপজাতিদের বাস কোন রাজ্যে? অপশন এ মেঘালয়। পরের প্রশ্ন 106, ভারতের প্রথম পাট শিল্প কারখানা গড়ে ওঠে কোথায়? রিসরা, সঠিক উত্তর রিসরা। চলো পরের প্রশ্ন নম্বর 107, উটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে তামিলনাড়ু, অপশন বি। পরের প্রশ্ন নম্বর 108, ছোটনাগপুর মালভূমি কোন ধরনের মালভূমি? ছোটনাগপুরের মালভূমি কিন্তু ব্যবিচ্ছন্ন মালভূমি, অপশন এ সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 109, কত সালে স্বাধীন ভারতের প্রথম অরণ্য নীতি ঘোষণা করা হয়? তো দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে 1952 সালে, অপশন ডি সঠিক উত্তর। আজকের প্র্যাকটিস ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যারা নিয়মিত আমার প্র্যাকটিস ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই দেখতে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস ক্লাসে।